10 মুহররম পবিত্র আশুরা, কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজধানীর হোসেনি দালানের ইমামবাড়া থেকে এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আপনি তো বলছিলেন সকাল থেকেই হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল, মিছিলটি নিশ্চয়ই বেরিয়েছে, এখন কোন অবস্থানে আছে জানাবেন সবশেষ। শাফিন ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর লালবাগে, অর্থাৎ এই যে মিছিলটি যেটি সকাল 10টা বাজে আসলে বের হয়েছে সেটি এখন লালবাগ হয়ে আসলে ঢাকেশ্বরী রোড, লালবাগ ঢাকেশ্বরী রোড যেটি আছে সেখানে আছে। এবং আমি মিছিলটি আসলে প্রথমে বড়কাট্রার ইমামবাড়ার যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি আসলে সবচেয়ে সামনে রয়েছে। এরপরে আসলে 3 স্তরের পুলিশ রয়েছে, সোয়াট রয়েছে, সেনাবাহিনী আমরা দেখেছি সেনাবাহিনী সকাল থেকে আসলে এখানে এসেছে। এবং এরপরে কিন্তু আসলে হোসেনি দালানের যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু আছে। এই বছর আমরা যেটা দেখতে পারলাম যে সেটা হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবছর মিছিলটি একটু স্লো যাচ্ছে, একটু আস্তে আস্তে যাচ্ছে, যার কারণে রাস্তায় কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে, বিকজ এই রোডগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে আসলে এই আশুরা উপলক্ষে যে তাজিয়া মিছিল, সে তাজিয়া মিছিলে যারা ভক্ত রয়েছেন তাদের যে উপচে পড়া ভিড়, তার কারণে কিন্তু এই মিছিলটিও কিছুটা ধীর গতিতে যাচ্ছে। প্রথমে সোয়াট টিম, এরপরে পুলিশ টিম, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাব রয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এবং এবারের আপনি নিশ্চয়ই জানেন যে এই মিছিলটি এই ঢাকেশ্বরী যে রোড রয়েছে, অর্থাৎ লালবাগ ঢাকেশ্বরী রোড রয়েছে, সেই রোডটি একদম সোজা বের হয়ে সেটি আসলে নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে তারপর হচ্ছে সিটি কলেজের সামনে দিয়ে একদম সোজা যারা শিয়া সম্প্রদায়ের যারা অস্থায়ী কারবালা একটি তৈরি করা হয়েছে বিডিআর 4 নম্বর গেটের ঠিক অপোজিটে, যেটি আসলে লেক চত্বর বলা হয়ে থাকে, সেখানে একটি অস্থায়ী কারবালা করা হয়েছে। সেইখানে গিয়ে তাদের আসলে এই মিছিলটি, তাজিয়া মিছিল শেষ হবে। এরপরে কিন্তু তারা সেখানে জোহরের নামাজ আদায় করবেন। এমনটা কিন্তু সকালবেলা আমাদেরকে এই যে ইমামবাড়া যে সোসাইটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, তাদের যে কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আরেকটা বিষয় আপনাকে বলে রেখে, এবছর তাজিয়া মিছিলে কোনো ধরনের আতশবাজি, পটকা, ছুরি, ধারালো অস্ত্র সহ অন্যান্য যে লোহার জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার একদমই নিষিদ্ধ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে। সুতরাং সকালেও আমরা দেখেছি যারা আসলে এরকম নিয়ে এসেছিল তাদেরকে কিন্তু একদমই সেই জিনিসগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এবং তাদের কাছ থেকে সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে নাগরিক সেবার যে সেবাগুলো রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আসলে পানি দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে আষাঢ়ে বৃষ্টি পড়ছে, একই সাথে গরম রয়েছে, রোদ উঠেছে এখানে প্রচণ্ড, যার কারণে কিন্তু এই যে বিভিন্ন ফাউন্ডেশনগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু পানি সেবা দিচ্ছে। এছাড়া জুসের ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলি যে ফায়ার সার্ভিসের কর্মীরাও এখানে আছেন, কোনো ধরনের যেন সমস্যা না হয় সেটা কিন্তু দেখা হচ্ছে। তবে এই যে হৃদয় বিদারক যে ঘটনা হিজরি 61 হিজরিতে ঘটেছিল, সেই ঘটনাটা কিন্তু আসলে এই যে এখানে যারা এসেছেন এই তাজিয়া মিছিলে তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে এই ঘটনাটা তাদের মনে যে প্রভাব ফেলে কিংবা সেটি যে আসলে কতটা কষ্টদায়ক এবং হৃদয় বিদারক সেটি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে যে একটি ভেদাভেদ ভুলে একসাথে থাকার যে ইচ্ছা সেটিও তারা পোষণ করেছেন। তারা বলছেন যে তারা এই যে প্রার্থনা করছেন, জিকির করছেন, এই সব কিছুই কিন্তু তারা নিজের পরিবারের জন্য, দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই তাজিয়া মিছিল উপলক্ষে আজকে সকাল 10টায় এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। 10টা 10-এ আসলে শুরু হয়েছে এই মিছিলটি। নর্মালি প্রতি বছর যেটি শেষ হয় 1টার মধ্যে আসলে চলে যায়, তবে এবছর এখনো বলা যাচ্ছে না, কারণ মিছিলটি অন্যান্য যে কোনো বছরের চেয়ে ধীর গতিতে চলছে এবছর। শাফিন, এই ছিল আমার কাছে এই হোসেনি দালান ইমামবাড়া থেকে যে তাজিয়া মিছিল বের হয়েছে সেটির সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাতে পারব। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ।